ঢুকতে দিচ্ছে না বাইরে থেকে, আমি আর কিভাবে কি দেখাবো? আমাকে আমার সাথে খুব ব্যবহারটা তারা খুব বাজে করলো এখানে। আমাদের সাথে যদি এরকম বাজে ব্যবহার করে তাহলে কি আর এখানে কেউ ভিডিও করতে আসবে? আমার তো খুব বাজে লাগলো, আমি এসে এখানে আমার সাথে এরকম ভাবে বাজে একটা ব্যবহার করলো। এই প্লাস্টিকটা উঁচু করেছিলাম, তাই এটা বলছে ওনারা এই প্লাস্টিকটা ফেলে তারপরে বাইরে গিয়ে বাদ বাকি কথা হবে। আর আমি অনেকটা দূর থেকে এসেছি, আমাকে এইভাবে ফিরে যেতে হবে আমি বুঝতে পারিনি। জয় শ্রীরাম বন্ধুরা, গুড মর্নিং ফ্রম কলকাতা। তো বন্ধুরা, প্রতিবারের মতো এবার একটা ব্যান্ড নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করি আর 5টা ভিডিওর মতো এই ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। আর এই ভিডিওটা কিন্তু আমি করতে যাচ্ছি আজকে কলকাতার শ্রীভূমি দুর্গাপুজোর প্যান্ডেল, যেখানে ওনারা এবছর থিম করছে তিরুপতি বালাজি মন্দিরের থিম করছে। তো চলো আমার সঙ্গে থাকো, দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করবে না। আর এই বৃষ্টি ভেজা ওয়েদারে কিন্তু চলে এসেছি, দেখতেই পাচ্ছি চারি সাইডে পুরো বৃষ্টি, ছিটিছিটি করে বৃষ্টি হচ্ছে, আর আমি ছাতা নিয়ে চলে এসেছি। তো বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটা শুরু করা যাক। চারি সাইডটা কিন্তু পুরো মেঘলা মেঘলা ওয়েদার, এই সকাল থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে। রাস্তায় বেশি সময় না নষ্ট করে চলো আমরা ক্লাবের দিকে যাই, দেখি কতদূর কি করেছে ওরা। ওনাদের প্যান্ডেলের প্রিপারেশন আমি তোমাদের কাছে সবকিছু দেখাবো। যেহেতু আজকে বৃষ্টি হচ্ছে, জানি না ওরা কাজ করছে কিনা বা কতদূর এগিয়ে গেছে, কেননা মহালয়া তো সামনেই চলে এসছে, আর বেশি দেরি নেই। দেখো তোমার রাস্তা দিয়ে যেতে যেতে কিন্তু দেখতে হবে এই যে শ্রীভূমি ক্লাবের যে প্যান্ডেল, সেই প্যান্ডেলের কিন্তু দেখো সব গেট তৈরি হচ্ছে, কিন্তু অনেকগুলো গেট কিন্তু এইভাবে রাস্তার উপর দিয়ে কিন্তু গেট তৈরি হয়ে আছে, কিন্তু অনেকগুলোই গেট। এই একটা দেখো দূরে, ওই দূরে দেখা যাচ্ছে। চলে আসলাম সেই শ্রীভূমির প্যান্ডেলের গলির মুখে। আর এবছর কিন্তু এখনো কিন্তু সেইভাবে কিন্তু গেট কিন্তু এখন তৈরি হয়েছে, গেট এখনো সেইভাবেই আছে। আর এখানে সবাই কাজ বাস এখনো কিন্তু করছে, গেটের কাজটা মনে হচ্ছে এখানে করছে। একজনের মুখে শুনবো, তাহলে এটা কি গেট হচ্ছে? এটা হ্যাঁ গেট হচ্ছে না? কদিন কমপ্লিট হবে গেটটা? মানে মহলার আগে সবকিছু কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা, এটা কিন্তু গেট তৈরি হচ্ছে, কিন্তু বিশাল বড় একটা গেট। মানে ওনারা এখানে প্লাই দিয়ে কিন্তু সব কিছু তৈরি করছে। দেখো যে স্ট্যাচুটা, এই স্ট্যাচুর এখান থেকে তোমরা আসলে এই গলিটা দিয়ে তোমরা সোজা গিয়ে ডান সাইডে তোমরা সেই শ্রীভূমি ক্লাবের প্যান্ডেল হচ্ছে, সেখানে তোমরা পৌঁছে যাবে। এই তো তোমরা এই গলিটা ধরে আসবে, এই আসার পরে দেখবে এখানে একটা দোকান আছে এই যে, আর এই ডান সাইডে একটা রাস্তা গেছে, এই রাস্তা দিয়ে তোমাদের সোজা যেতে হবে। ওই রাস্তা দিয়ে একটু জাস্ট 15 সেকেন্ড হেঁটে আসলেই কিন্তু তোমরা দেখতে পাবে এই সেই তোমার শ্রীভূমির প্যান্ডেল ধরে হচ্ছে। ওই দেখো আপাতত এখন ঢেকে রেখেছে, সামনে কাজ চলছে বলে। এই দেখো কিছুটা ট্রাকচার উঠে গেছে, তিরুপতি বালাজি যেমনটাই সামনে যেমন তোমাদের দেখতে থিম, সেম ওই থিমটা উঠে গেছে, বাট এখন বন্ধ আছে। বন্ধুরা, এখন ঢাকা আছে, একটু কথা বলবো যে ভিতরে ঢুকে ভিডিও করতে দেয় কিনা, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। চলো। এখানে এসে একটা খুব বাজে ব্যবহার করলো আমার সাথে, বলছে ভিতরে যাওয়া যাবে না। প্লাস্টিকটা এই যে এই প্লাস্টিকটা উঁচু করেছিলাম, তাই এটা বলছে ওনারা এই প্লাস্টিকটা ফেলে তারপরে বাইরে গিয়ে বাদ বাকি কথা হবে। তা আমাদের সাথে যদি এরকম বাজে ব্যবহার করে তাহলে কি আর এখানে কেউ ভিডিও করতে আসবে? আমার তো খুব বাজে লাগলো, আমি এসে এখানে আমার সাথে এরকম ভাবে বাজে একটা ব্যবহার করলো। বাইরে থেকে তোমাদেরকে যতটা পারি দেখাবো, আর আমি অনেকটা দূর থেকে এসেছি, আমাকে এইভাবে ফিরে যেতে হবে আমি বুঝতে পারিনি। এই মুহূর্তে কিন্তু ভিতরে স্প্রে রঙের কাজ চলছে, কালারের। এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো কালারের কাজ চলছে, কিন্তু হয়তো তার কারণে ঢুকতে দেয়নি নাকি, বা এদের ব্যবহারটা খুব বাজে লাগলো। বাট আমার ব্যবহারটা এনাদের খুব বাজে লাগলো, কিছু বলার। এবছর কিন্তু এবার এই দুর্গা মায়ের কিন্তু এই তিরুপতি বালাজির যে মা, যেমন দুর্গা মা তেমনই কিন্তু এই দেখো সেই থিমটা কিন্তু ওনারা এখানে তুলে ধরেছে। তো এখানে আর বেশি সময় নষ্ট করবো না, চলে যায়। কারণ যেহেতু ঢুকতে দিচ্ছে না বাইরে থেকে, আমি আর কিভাবে কি দেখাবো? আমার সাথে খুব ব্যবহারটা তারা খুব বাজে করলো এখানে। চলো আমি বাইরে যাই, বাইরের দিকে দেখি ওনারা যে কাজ বাজ করছে ওইগুলো তোমাদেরকে দেখাবো।
তো বন্ধুরা যেখানে ভিডিও শুরু করেছিলাম আর আমি সেখানেই চলে এসেছি শ্রীভূমি থেকে ভিডিও করে। ভিডিও শেষ করার আগে আমি তোমাদেরকে কিছু কথা বলবো। দেখো তোমাদের সামনে তো দেখালাম যে আমি ওখান থেকে যারা গেট তৈরি করছিল ওখান থেকে সোজা গেলাম, গিয়ে শ্রীভূমি যেখানে প্যান্ডেল মানে আর কি তৈরি করছে সেখানে যাবার সাথে সাথে দেখলাম, তোমাদেরকে তো দেখালাম ত্রিপল দিয়ে ঘেরা আছে। ত্রিপলের একটা সাইড তখন আমি ক্যামেরাটা বন্ধ করে রেখেছিলাম, সেগুলো তোমাদেরকে বলছি। আমার সাথে ক্যামেরা বন্ধ হওয়ার ভিতরে যেটা হয়েছে তোমাদের সাথে সেইটা আমি শেয়ার করছি। ত্রিপলের একটা সাইড খোলা ছিল, আমি সেটা হাত দিয়ে উঁচু করে একজনকে বলছি যে দাদা আমি কি একটু ভিতরে আসতে পারি, ভিডিও করব। তা দেখো মানুষ অনেক জায়গায় অনেকের হচ্ছে ক্লাবের কর্তৃপক্ষরা বারণ করে যে না ভিতরে এখন অ্যালাউ নেই, কাজ চলছে, পরে আসতে হবে। হয়ে থাকে, সেটা কোনো ব্যাপার না, ম্যাটার করে না। বাট এখানে গেলাম, যারা কাজ করছে এটা কর্তৃপক্ষ না, কিন্তু যারা কাজ করছে ওখানে ওনার কাছে শুনলাম যে দাদা আমি কি আসতে পারি। তো উনি আমাকে বলছে না ভিতরে নট অ্যালাউ। আচ্ছা ঠিক আছে মানছি নট অ্যালাউ, আমি যাবো না। তারপরে আমি যে মানে আমি বাহাত দিয়ে যে ত্রিপলটা ধরে রেখেছিলাম আমাকে বলছে ওটা ছেড়ে দাও, ছেড়ে দিয়ে বাইরে গিয়ে কী করবে করে নাও, এইভাবে বলছে আমাকে। তখন ক্যামেরা অফ ছিল। এই কথাটা আমার খুব বাজে লেগেছে, ভীষণ বাজে লেগেছে। এর আগেও কিন্তু আমি শ্রীভূমিতে ভিডিও করতে এসেছিলাম, এরকম হেনস্থ হয়নি। অনেক জায়গায় ভিডিও করতে গেছি, এইভাবে আমাদের সাথে ব্যবহার কেউ করেনি। বাট এখানে এসে যে জিনিসটা দেখলাম খুবই বাজে লাগলো বন্ধুরা। তো আমি দেখেছি অনেকে এসছে, অনেকে ভিডিও করেছে, আমি কিন্তু সেই সোর্সেই এসেছি যে আমি জানি ভিডিও করবো। আর এই বৃষ্টি মাথায় দেখতেই পাচ্ছ, চারি সাইডে একদম পুরো মেঘলা ওয়েদার। পুরো সকাল থেকে একদম বৃষ্টি হচ্ছে প্রচণ্ড। সকাল থেকে বলা ভুল, কাল রাত থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে। আর আমি তাড়াহুড়ো করে কিন্তু সেই হাসনাবাদ থেকে 2-2.5 ঘন্টা ট্রেন জার্নি করে দমদম থেকে আবার ট্রেন পাল্টিয়ে বিধাননগর এসে ওখান থেকে কিন্তু হেঁটে আমি এসছি এত দূর ভিডিও করবো বলে। আর এসে আমার সাথে এরকম একটা বাজে মানে একটা ঘটনা ঘটলো। বা আমার ওনার ব্যবহারটা খুবই বাজে লেগেছে। তো আসার পরে ওখানে একজন পুলিশ ছিল, মানে ট্রাফিক পুলিশ ছিল, উনি আমাকে ডেকে বলছে কি ভিতরে ভিডিও করতে দেয়নি। আমি বলছি স্যার না, ভিতরে ভিডিও করতে দেয়নি। তো উনি তখন আমাকে একটা কথা বলছে এডুকেশনও কিন্তু ম্যাটার করে। যারা কাজ করছে ভিতরে সবাই তো আর শিক্ষিত না, কেউ অনেকে আছে অশিক্ষিতর মতন ব্যবহার করে। যাদের পেটে মানে বিদ্যার জল নেই সেই তোমার সাথে এরকমভাবে ব্যবহার করেছে। তো মন খারাপ করো না, তোমার বিষয়টা আমি বুঝতে পেরেছি। তুমি অনেকটা দূর থেকে এসছো, কিছু মনে করো না ভাই। তুমি বাইরে যা হচ্ছে কাজবাজ এগুলো তুমি তোলো। তো আমি স্যারকে বললাম স্যার আমি বাইরে সব কিছু কমপ্লিট করে ভিতরে গিয়েছিলাম। বলছে তাহলে ভাই কি করবে। আর তখন স্যারের সাথে ভালোভাবে কথা বললাম, 2-4টে কথা বলে আমি চলে আসলাম। তো কিছু মানুষ আছে যে তুমি কোথাও গেলে মানে তোমার হ্যাপিনেসটাকে না পুরো একটা আনহ্যাপি করে দেবে। মানে আমি গেছিলাম একটা ভিডিও, অন্য একটা মুডে এসেছিলাম আজকে, আর এত কষ্ট করে বৃষ্টির মধ্যে ভিজে দেখতেই পাচ্ছি চারি সাইডে, মানে সেই ভিডিও করার যে মুভমেন্টটা ছিল না সেটা পুরো নষ্ট করে দিয়েছে। ভিডিওটা এই পর্যন্ত কিছু দেখাতে পারলাম না। আর যদি ভিডিওটার মধ্যে কিছু ভুল টুল হয়ে থাকে ছোটো ভাই হিসেবে ক্ষমা করে দিও। তোমাদের সামনে তো আমি দেখালাম যে আমি ভিডিও করতে গেছি, আমাকে ভিডিও করতে দিলই না। তো ভিডিওটা এই পর্যন্ত থাক। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আর নেক্সট ভিডিও আমি কল্যাণী নেক্সট ভিডিও আসছে, তো আমি যাব ওখানে কালকে। আর আজকে শনিবার, আজকে ভিডিওটা করছি, হয়তো রবিবার কি সোমবারে ভিডিওটা আপডেট দেবো। আর রবিবারে আমি ভিডিও করতে যাবো কল্যাণীর। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। সাবস্ক্রাইব করে পাশে যে বেলটি থাকে বেলটি প্রেস করে দিও, যে নোটিফিকেশনটা অল করে দিও। আর তোমরা কতবার শ্রীভূমিতে ঠাকুর দেখতে এসছো সেটা আমাকে কিন্তু একবার কমেন্টে অবশ্যই জানাবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট একটা নতুন ব্লগ নিয়ে।